হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আসলে বেশ কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তাই নতুন কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই আজকে ভাবলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের রেসিপি হলো হাঁসের মাংস। কীভাবে আমি মাটির চুলায় রান্না করব। হাঁসের মাংস মূলত মাটির চুলায় রান্না করলে আসলে মাটির চুলার রান্নাটা সবসময় একটু ডিফারেন্ট হয়ে থাকে, খেতে খুবই ভালো লাগে। তাই ভাবলাম যে এত পছন্দের একটি খাবার যখন খাবো তখন মাটির চুলায় রান্না করে খেয়ে দেখি। যেমন বাবা তেমন কাজ। এদিকে দেখতে পাচ্ছেন আমি মাটির চুলায় রান্নাটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি রসুনটাকে ভেজে নেব। আর লাকড়ি চুলায় খুব ভালোভাবে রান্না করে নেব। এবার আমি আদা বাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। যখন দেখবো এই মশলাগুলো একটু কষানো হয়ে এসেছে তখন আমি হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। আপাতত আর কোনো মশলা আমি দেব না। এই তো এর মধ্যে আমি হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েছে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। রান্নাটা যত ভালোভাবে আমরা অল্প আছে কষিয়ে 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 রান্না করব, রান্নার স্বাদটা তত দ্বিগুণ হয়ে যাবে। আর আসলে কি বলবো, বাবা মার ভালোবাসা তো এরকমই। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তখন আমার আব্বার সামনে আমি বলেছিলাম যে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, বা হাঁসের মাংস মাটির চুলায় রান্না করে খেতে খুবই স্বাদ হয়। আর বাবা তো বাবাই, যখন শুনেছেন তারপরে বাজার থেকে বড় একটি সিনার হাঁস নিয়ে এসে বললেন যেভাবে খেতে পছন্দ করো ঠিক সেইভাবে রান্না করে খেয়ে নাও। আর খুবই অল্প সময় বাড়িতে থেকেছিলাম, সেজন্য আর বাড়িতে হাঁসের মাংসটা রান্না করে খাওয়া হয়নি, তাই বাসায় নিয়ে চলে এসেছি। আর এখানে আমার একটি মাটির চুলা রেডি থাকে। যখন মন চায় কোনো কিছু মাটির চুলায় রান্না করে খাবো তখন রান্নাটা করেই ফেলি। আর আমার বাচ্চারাও মাটির চুলার রান্না খেতে খুবই পছন্দ করে। ওরা নানা বাড়ি অথবা দাদা বাড়িতে গেলে প্রায় সময় আমাকে বলে যে আম্মু মাটির চুলায় হাঁস অথবা মুরগির মাংস রান্না করো, সেটা খেতে খুবই স্বাদ হয়, ভালো লাগে। তো যখন আমরা শুনি যে আমাদের বাচ্চারা কোনো কিছু খেতে পছন্দ করে তখন ওদের মতো রান্না করে দেওয়ার চেষ্টা করি, মনে অনেক শান্তি চলে আসে। ওদের খাওয়া দাওয়া যখন ভালো হয় তখন আমরা মারা অনেক খুশি হই, মনে আনন্দ লাগে। আর এই তো আপনাদের সাথে কথা বলে বলে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর অল্প 2 থেকে 3 পিস আমি সাতকরা এর মধ্যে দিয়ে দিলাম। সাতকরা দেওয়ার কারণে আলাদা একটা স্মেল চলে আসবে আর খেতে খুবই ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ এভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব। যখন দেখব যে ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে আসছে তখন আমি একে একে বাকি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মরিচের গুঁড়াটা এর মধ্যে দিয়ে দেব এবং পাঁচফোড়ন, জিরের গুঁড়া সব মশলা দিয়ে ভালোভাবে আমি আরও বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। যে কোনো ধরনের মাংসই হোক, যত আমরা ভালোভাবে কষিয়ে নেই কষানোর মধ্যে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। আর এদিকে আমি সব মশলা দিয়ে
অল্প একটু জিরের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম, আর খানিকটা জিরের গুঁড়া আমি রেখে দিয়েছি, রান্নার শেষের দিকে দিয়ে দেব ভালো স্মেল থাকার জন্য। আর এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে কষাচ্ছি, এখনও কোনো এক্সট্রা আমি পানি এর মধ্যে দেই নাই। এবার অল্প একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণের জন্য 5 থেকে 7 মিনিট আমি অপেক্ষা করব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এভাবেই যত ভালোভাবে আপনি মাংসটাকে কষাবেন রান্নার স্বাদটা তত বেড়ে যাবে। আমরা প্রত্যেকেই রান্না করি, কিন্তু রান্নার মধ্যে যদি আমরা একটু যত্ন সহকারে মনোযোগ দিয়ে ভালোভাবে রান্না করার চেষ্টা করি তাহলে খেতেও খুবই ভালো লাগে, আর দেখতেও রান্নাটা অনেক সুন্দর মনে হয়। এই তো এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হাঁসের মাংসটাকে রান্না করে নেব। এক এক ধরনের মাংসের এক এক স্বাদ, মুরগির স্বাদটা একরকম, হাঁসের মাংসের স্বাদটা অন্যরকম এবং গরুর মাংসের স্বাদটা অন্যরকম। এক একটা খাবারের এক এক ধরনের স্বাদ আছে। আর এই তো আমি অল্প কিছু ঝোল এর মধ্যে দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষাবো। প্রায় রান্নাটা আমার শেষের দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে আসছে। অল্প একটু ঝোল দিয়ে রেখে দেব, চাইলে তা ভাত অথবা রুটি দিয়ে আমরা খেতে পারবো। আর অল্প কিছু জিরের গুঁড়ো রেখেছিলাম, শেষ দিকে ওটাও দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।